একসময় পুরো হলিউড তার উপরে চলতো, কিন্তু সে শুধু একটা সিনেমা ফ্লপ দেওয়ার কারণেই ফিল্ম থেকে রিটায়ার হয়ে গিয়েছিল। পুরো 3 বছর পর সে আবার কামব্যাক করছে। তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি কার কথা বলছি। আমি বলছি আমির খানের কথা। তারা জামিন পার, পিকে, গজনী, দঙ্গল এরকম মুভি দিয়ে এসেছে। তো এবারকার সে একটা মুভি রিমেক করতেছে, তারা জামিন পার, এটারই সিকুয়াল সিতারে জামিন পার। কিন্তু এর স্টোরিটা পুরো ভিন্ন হবে। এটা স্প্যানিশ এক মুভি চ্যাম্পিয়ন, এ মুভি রিমেক করা হয়েছে। চ্যাম্পিয়ন মুভিটা আমি এখনো দেখিনি, সুতরাং আমি সিতারে জামিন পার ট্রেলারটা দেখার পর অনেক এক্সাইটিংই হয়ে আছে বলতে পারো, কারণ এটা সম্পূর্ণ আমার কাছে নতুন মুভি বলে মনে হয়েছে, রিমেক মনে হয়নি। কারণ আমি অরিজিনাল মুভিটা দেখিনি আর দেখবোই না, যেহেতু এটার রিমেক ভার্সন আসছে সেহেতু রিমেক ভার্সনটাই দেখবো। অবশ্য পুরোপুরি রিমেক হবে না, একটু ডিফারেন্ট হলেও হতে পারে। তো আমির খান নিজেই বলেছে যে আমি এটা রিমেক করতেছি, কিন্তু হ্যাঁ এর স্টোরিটা অনেক সুন্দর। সে একটা ইন্টারভিউ বলে সিতারে জামিন পার যেরকম সবাইকে কাঁদিয়েছিল, সিতারে জামিন পার এরকম সবাইকেই হাসাবে, প্লাস এ মুভি মানুষকে অনেক কিছু শিক্ষা দিয়ে যাবে অথবা মোটিভেশন করে যাবে। তিনি ইন্টারভিউ এটাও বলেছে যে আজকালকার মুভিতে যেরকম অ্যাকশন ভায়োলেন্স দেখায়, আমার সিনেমাতে এরকম কোনো কিছুই নেই, একটা থাপ্পড় পর্যন্তও নেই। তাই এই মুভিটা সবার জন্যই, ফুল ফ্যামিলি এন্টারটেইনড হতে পারবে এই মুভি থেকে। এখন তো মুভি রিলিজ হওয়ার পরে সেটা বলা যাবে যে মুভিটা কি আসলে ভালো হয়েছিল, আর কি আসলে কামব্যাক সম্ভব নাকি সম্ভব না। যেহেতু এখন অনেক মুভি রিমেক হচ্ছে আর সেগুলো ভালো চলতেছেও না, কারণ পাবলিকরা সবসময় নতুন নতুন কিছু চায়। রিমেক কথা শুনলেই তারা দুহাত পিছে দাঁড়ায়। তো এত কথা না বলে চলো আমরা সিতারে জামিন পার এর ট্রেলারে চলে আসি। এই মুভিটা হঠাৎ করে ট্রেলার ইউটিউবে ড্রপ করে দিয়েছে, না করেছে এটার কোনো অ্যানাউন্সমেন্ট, না করেছে কোনো টিজার পোস্ট, না করেছে কোনো পোস্টার পোস্ট, ডিরেক্ট ইউটিউবে এটার ট্রেলারটা দিয়ে দিয়েছে। আর মাত্র 1 মাস পরেই জুনের 20 তারিখেই থিয়েটারে রিলিজ হয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে ডিরেক্টের স্টোরিতে আসা যাক। ট্রেলার দেখে যতদূর বোঝা গেল আমির খান এখানে একজন বাস্কেটবল এর কোচ হিসেবে দেখা যাবে। ট্রেলার প্রথমে দেখানো হয় আমির খান খুব ভালো একজন কোচ হলেও সে মানুষ হিসেবে খুব খারাপ। যতই সে তার টিমকে ভালো ডিরেকশন দেয়, কিন্তু সে তার কোনো সিনিয়রকে রেসপেক্ট করে না। এরকমই আরো বিভিন্ন কাজের জন্য তাকে সবাই খারাপ মনে করে। একদিন সে ড্রাঙ্ক করে রাস্তায় গাড়ি চালাচ্ছিল, এর সময় সে পুলিশের গাড়িকেই ডিরেক্ট বিট করে দেয়। এরপর তাকে কোর্টে তোলা হয়, সেখানেই তাকে বলা হয় যে আপনার ট্যালেন্ট অনেক ভালো, সুতরাং আমরা এটা ওয়েস্ট করব না, আপনাকে 3 মাসের জন্য একটা প্রতিবন্ধী টিমকে ট্রেন করতে হবে। তো এখান থেকে আসল স্টোরি শুরু হয়। এরপর সে কিভাবে তাদের ট্রেন করে, তারা কি কি ম্যাচ খেলে, তারা জিততে পারে নাকি পারে না, তাদের কিভাবে মোটিভেশন দেয়, এসবই আমার যতদূর ধারণা মুভিতে দেখানো হবে। প্লাস ট্রেলারেও এটার ইঙ্গিত দিয়েছে। তো সিনেমাটা রিলিজ হওয়ার পর বোঝা যাবে যে আসল স্টোরিটা কি হতে চলেছে এই সিনেমায়। তো সিনেমা রিলিজ হওয়ার পর আমি এটার ফুললি একটা রিভিউ নিয়ে চলে আসবো। এই মুভি দ্বারা আমির খানের আসলে কামব্যাক সহজ থেকে সহজ না, সেটাও আমি ওই ভিডিওতেই বলে দেবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। গুড বাই।